দর্শক, প্রবাসী ভোটিং বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব আমাদের সহকর্মী আবু সাইদ অপুর কাছ থেকে। অপু, আমরা জানি নির্বাচন কমিশন থেকে 20টির বেশি নিবন্ধিত দল এবং 4টি অনিবন্ধিত দলকে প্রবাসী ভোটিং নিয়ে আয়োজিত সেমিনারের আমন্ত্রণ জানানো হয়েছে। তো ইসির সার্বিক কর্মযজ্ঞের আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগে কিন্তু আপনি দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছিলেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে 20টি নিবন্ধিত এবং এর মধ্যে 4টি অনিবন্ধিত যে রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রবাসী ভোটের ক্ষেত্রে, এবং সেই ভোটটি আসলে প্রক্সি ভোটিংয়ের মাধ্যমে কীভাবে হতে পারে বা কেমন হতে পারে সেই পরামর্শের জন্য। কারণ একটি দেশের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে গেলে সব ধরনের রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচনটি সম্পন্ন করতে হয়। সেই বিষয়টি কিন্তু মাথায় রেখে বিগত দিনে নির্বাচনের যে নির্বাচনী কর্মযোগ্য সেগুলোকে পাশ কাটিয়ে নতুন করে যাতে নির্বাচনটি ইতিহাসের একটা মাইলফলক হিসেবে পরিচিত হয়, সেই জন্য কিন্তু আজ নির্বাচন কমিশন সেই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্টেক হোল্ডার এবং সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী সবার সাথে কিন্তু এই প্রবাসী ভোট কীভাবে প্রক্সি দেওয়া যায় এবং কীভাবে দেওয়া যায়, অনলাইন পদ্ধতি দেওয়া যায় কিনা বা কোনো বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে দেওয়া যায় কিনা, এইসব বিষয় নিয়ে আসলে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এবং অন্যান্য কমিশনাররা ছিলেন। সেগুলো নিয়ে কিন্তু এখনও কিন্তু আলোচনা চলছে এবং সে প্রথম সেশনে কিন্তু এখনও আলোচনা শেষ হয়নি। গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে সবাই আমরা অপেক্ষা করছি। তবে একটি বিষয় না বললে নয়, এই যে বৈঠকে যে অংশগ্রহণ করেছে বিএনপি, জামাত, এলডিপি, খেলাফত মজলিস সহ আরও অন্য রাজনৈতিক দল, এবং যেসব দলগুলো আসলে এখানে এসেছেন তারা যখন কথা বলে বের হয়ে যাচ্ছেন, গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন, তারাও প্রক্সি ভোটের পক্ষে একদম সহমত প্রকাশ করেছেন। কিন্তু একটি বিষয়ে কিছু বিষয়ে তারা দ্বিমত প্রকাশ করেছেন, কিছুটা তারা পরামর্শ দিতে চেয়েছেন। সেজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু আগামী 15 মে পর্যন্ত একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, যাতে করে আসলে মানুষজন বা যে রাজনৈতিক দলগুলো তাদের পরামর্শ দিতে পারে যে প্রক্সি ভোটটা প্রবাসীদের কীভাবে নেওয়া যেতে পারে। কারণ বাংলাদেশের প্রায় 2 কোটিরও বেশি মানুষ কিন্তু প্রবাসে অবস্থান করছে, এবং যারা ভোটার, যারা বিগত দিনে অর্থাৎ 24, 18 এবং 24-এ যারা নির্বাচনে যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারাও যেন ভোট দিতে পারেন সেই বিষয়টি তারা জানিয়েছেন। এখন আসলে সবাই অপেক্ষা করছি, যেহেতু বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 4 সদস্যের যে প্রতিনিধি দলটি আসছেন, তারা আসলে এখনও সেশনে তারা বক্তব্য রাখছেন। আমরা তার অপেক্ষায় রয়েছি এবং সব দলের আসলে মন্তব্য একটাই, যেহেতু 15 মে পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে এবং এই সময়সীমার মধ্যে তারা যেহেতু প্রক্সি ভোটের পক্ষে সমর্থন করেছেন, তবে বিশ্বাসযোগ্যতা নিয়ে কিছুটা প্রশ্ন থাকলেও সেই বিশ্বাসযোগ্যতা যেন এই কমিশন ফিরিয়ে আনে সেই বিষয়টির জন্য কিন্তু তারা বারবার এখানে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়ে গিয়েছেন। তো এখন আসলে বৈঠক চলছে। দ্বিতীয় সেশনের পরে বিএনপি আমাদের সাথে, গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবে কী ধরনের আলোচনা হয়েছে এবং 15 মে পর্যন্ত যে সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সময়টা আসলে কতদিন পর্যন্ত স্থির থাকবে সেই বিষয়টা আমরা পরে জানতে পারবো। তো এটাই ছিল আমার কাছে নাদিয়ার সর্বশেষ খবর। নাদিয়া। আপু, আপনাকে ধন্যবাদ।